এই যে কত বড় মাছ, একটা কানস। এটা কানস না? হ্যাঁ কানস কানস। ওয়াও, এখন আছি বিলের মাঝখানে, আর এই বিলের মধ্যে মাছ ধরবো। মাছ ধরার জন্য আমরা আগে থেকে বসি বানিয়ে রাখছিলাম। এই যে বসি, মাছের জন্য স্পেশাল খাবার, সেই খাবারটা লাগাতেছি সুব্রত। চিনে রাখুন নাকি? এই জায়গায় এখন আমরা একটা বসি ফেলাবো, ছোট বসি, এগুলোকে ড্রাম বসি বলে। সুমন এই ড্রাম বসিটা ফেলাইতেছে, দেখি সুমনের ভাগ্য কী মাছ ওঠে। আশা করি বড় মাছ পাওয়া যাবে। যতগুলো ড্রাম বসি ছিল সব ফেলানো শেষ, এখন শুধু সময়ের অপেক্ষা, তারপরে দেখা যাক। আশা করি বড় বড় মাছ পাওয়া যাবে। এর হলো আমরা ভিডিও করেছি, যার জন্য খুব রাগ করছে। ওরা বাংলাদেশ দেখবে, দেখুন। মানে মনে গালাচ্ছে কিন্তু প্রকাশ হচ্ছে না। ভিডিও করলে কি হবে, সারা বাংলাদেশ দেখবে, ফেমাস। এটা হলো আমার লাগানো পেয়ারা গাছ, যেটা ইতিমধ্যে পড়ে গেছে, কিন্তু কেউ যে গাছ থেকে ঠেলে তুলে দিবে সেরকম কেউ নাই, যে পড়ে গেছে। আর পেয়ারা বাগানে যখন আসছি তখন একটা পেয়ারা খাওয়া যায়। এই যে পেয়ারা আছে এই জায়গায়, এগুলো পেয়ারাগুলো বড় হলে ভালো লাগে, এখনো বড় হয়নি। এই যে একটা পাইছি। পেয়ারা খাওয়ার আগে ধুয়ে না অবশ্যই জরুরি। এই যে ভাস্তার হাতে দুটা পেয়ারা বড় বড়, সব ধোয়া আছে, এখন শুধু খাবে। এই যে দেখো দেখো, আমাদের বসিতে ইতিমধ্যে মাছ ধরেছে। এই যে কত বড় মাছ, একটা কানস। এটা কানস না? হ্যাঁ কানস কানস। ওয়াও, শিং মাছ বড় শিং মাছ। বসি ফেলা এখনো বেশি সময় হয়ই নাই, এর মধ্যে একটা এত বড় মাছ পাওয়া গেছে, একটা খুশির খবর। ওয়াও, প্রায় 2-3 ঘন্টা পর আমরা বসি দেখার জন্য আসলাম, যে একটা বসি চলে গেছে, এটা এখন তুলতে হবে। তোলার জন্য তো পানি অনেকগুলো আছে, ওই জায়গায় যাওয়া মুশকিল, তারপরেও চেষ্টা করবো। মাছ 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 আছে? হ্যাঁ ওই দেখেন। এই যে দেখো দেখো দেখো, এটা নড়তেছে। মানে দেখ না, ওই 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 যে একটা মাছ উঠে গেছে, ফাইনাল একটা মাছ পাওয়া গেছে। আবার একটা মাছ, এটাও মনে হয় কানস। এটাকে কী মাছ বলে? শিং মাছ বলে, শিং মাছ। আচ্ছা, শিং মাছ। চলো এটাকে পানির মধ্যে রাখে দিই, নয়তো এটা মারা যাবে। থাক, এখানেই থাক। আমি এখন আছি রেল স্টেশনে, আর ইতিমধ্যে এই জায়গায় একটি ট্রেন চলে আসছে। তো এখানকার লোকজন যারা আছে সবাই ঢাকা যাবে, ঢাকা যাওয়ার জন্য সবাই রেডি হচ্ছে। আর সামনে একটি ট্রেন ইতিমধ্যে চলে আসছে আর কি। তারপরে ওই যে লোকজন ট্রেন লাইন পার করতেছে, এদের আসলে কী হচ্ছে বলা উচিত, এটা ঠিক না। দাঁড়িয়ে আসছে তারপর লোকজন পার হচ্ছে, এটা একটা বিপদ। আপনারা যারা ট্রেন লাইন পার হবেন অবশ্যই এরকম ওভারব্রিজে উঠে পার হবেন। আর ইতিমধ্যে ওই যে ট্রেন সামনে চলে আসছে, এটা সরাসরি দিনাজপুর চলে যাবে, পাঁচবিবি স্টেশন থেকে দিনাজপুর। যে লোকজন ট্রেনে ওঠার জন্য ছোটাছুটি করতেছে। আর সবচেয়ে বেশি দেখা যায় যে টিকিট ছাড়া লোকজন ছাদের উপরে ভ্রমণ করে। তো ছাদের উপরে ভ্রমণ করা ঠিক না, এটা সরকারের আর্থিক ক্ষতি হয়, আর আপনার জীবন ঝুঁকিতে থাকে। দেখুন কত ছেলেবেলে, প্রাপ্তবয়স্ক ছেলে, এখনও বিয়ের দাঁত হয় নাই, তারপরেও তাদের জীবন হাতে নিয়ে উপরে উঠছে। এই যে কত সুন্দর লাগছে এখন, বুড়া গেলার মতো হয়েছিল।